দীর্ঘদিন থেকে পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার পরস্পর বিরোধী মনোভাব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশের ৩টি পার্বত্য জেলায় নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী একটি দল পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে স্বাধীন জুমল্যান্ড গঠনের অতৎপরতা চালাচ্ছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার পরস্পর বিরোধী মনোভাবের মূল কারণ কি এবং পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে স্বাধীন হতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে আদ্যপান্তের এই পর্বে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী বিশেষত চাকমা ও মারমা জাতি নিজেদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। তারা মনে করেছিল বাংলাদেশের নতুন সরকার তাদের অধিকার সুরক্ষা করতে ব্যর্থ হচ্ছে। এই অসন্তোষের সূত্রপাত ঘটে যখন ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যান করা হয়। এই আন্দোলনের মূলে রয়েছে সাংস্কৃতিক পরিচয়, জমি ও সম্পদের অধিকার এবং স্বায়ত্তশাসনের প্রশ্ন। পার্বত্য চট্টগ্রামের মানুষ তাদের ভূমি এবং জীবনধারা রক্ষার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। বাংলাদেশের সরকার একাধিকবার চেষ্টা করেছে এই সমস্যার সমাধান করতে, তবে বিভিন্ন সময়ে সশস্ত্র বিদ্রোহের সৃষ্টি হয়েছে। ১৯৭৬ সালে শান্তি বাহিনী নামে একটি সশস্ত্র দল গঠন করা হয়, যারা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই শুরু করে। দীর্ঘ ২০ বছর ধরে সংঘর্ষ চলার পর ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা এই অঞ্চলে অনেকটাই শান্তি ফিরিয়ে আনে। তবে প্রশ্ন থেকেই যায় যে এই শান্তি চুক্তি কি সব সমস্যার সমাধান করেছে? শান্তি চুক্তি হয়েছে বটে, কিন্তু অনেক সমস্যার সমাধান এখনও হয়নি। ভূমি দখল, উন্নয়ন এবং অধিকার নিয়ে এখনও তাদের লড়াই করতে হয়। পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা আন্দোলন এখন অনেকটাই স্থিমিত, কিন্তু কিছু অংশে এখনও স্বাধীনতার ইচ্ছা ও স্বায়ত্তশাসনের দাবি রয়ে গেছে। এই প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, এটি সাংস্কৃতিক পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ইতিহাস কি সমাধান পেয়েছে নাকি এখনও তা অসমাপ্ত? পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ কোন পথে যাবে তা সময়ে বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চলের মানুষ তাদের সংস্কৃতি, জমি এবং অধিকার রক্ষায় এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। নতুন বিষয় নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।